সবাইকে সিদ্দিকা কবিরস রেসিপিতে। স্বাধীনতা উত্তরকাল থেকেই দেশীয় খাবারের পাশাপাশি বিদেশি খাবারগুলো আমাদের খাদ্য তালিকাকে সমৃদ্ধ করেছে। থাই, চাইনিজ, সিচুয়ান, মেক্সিকান, ইন্ডিয়ান বিভিন্ন খাবার ক্রমশ জনপ্রিয় হয়ে গেছে আমাদের দেশে। তাই আমাদের আজকের আয়োজনে দেশীয় রেসিপির পাশাপাশি একটি গুজরাটি রেসিপির আয়োজন করেছি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি লিপি। লিপি আমাদের আজকে কি দেখাবো রান্না? আমি দেখাবো গুজরাটিয়ান ফিশ কারি। গুজরাটিয়ান ফিশ কারি, আচ্ছা এটা কোন মাছ দিয়ে আপনি দেখাবেন? আমি রূপচাঁদা দিয়ে দেখাবো। আচ্ছা, যথাসময়ে দেখবো আপনার রেসিপি। তাহলে প্রিয় দর্শক, গুজরাটিয়ান ফিশ কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আসুন সেগুলো আগে একবার দেখে নিই। গুজরাটিয়ান ফিশ কারি তৈরি করতে আমাদের লাগবে রূপচাঁদা 4টি, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা অল্প পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, সাদা তিল বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া অল্প পরিমাণ, তেল 1 কাপ, লাল কাঁচামরিচ 5টি, নারকেলের দুধ ঘন 1 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, কারি পাতা 5টি এবং লবণ স্বাদ মতো। আমি এটা রূপচাঁদা মাছ দিয়ে করব। মাছটা আগে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে। রূপচাঁদা 4টা মাছ। হ্যাঁ, বড় মাছ হলেই ভালো হয়, খেতে ভালো লাগবে। এটাকে 2 টুকরা করে দিয়েছেন? জি। মাথাটা ফেলে একটু মাথাটা ফেলে দিয়েছি, কারণ অনেক সময় মাথাটা ভালো লাগে না অনেকের কাছে খেতে। হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মাখাই। তারপর ভাজবেন না? হ্যাঁ। তাহলে কি তেল দিয়ে দেবো আমি? হ্যাঁ, তেল দেওয়া যেতে পারে এখন। প্রায় ডুবো তেলেই তো ভাজবেন না? ডুবো তেল না ঠিক, কিন্তু একটু বেশি পরিমাণ তেলই লাগবে, ব্যাস। আর মনে হয় লাগবে না। লবণও দেওয়া হয়েছে? জি, অল্প পরিমাণে লবণ। এটা কি খুব বেশি ফ্রাই তো হবে না? না না, একটু শ্যালো ফ্রাই হবে এটা। তাহলে আবার দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব মাছ। আস্তে করে। হ্যাঁ, আমি অল্প অল্প মাছ দিয়ে ভাজছি, কারণ একসাথে অনেকগুলো দিলে ভেঙে যেতে পারে। আচ্ছা, চুলার আজকে আর বাড়ানো যাবে? আর একটু বাড়ানো যেতে পারে। ছোট দিলে হয়। হ্যাঁ, ভাজাটা হালকা হতে হবে, তাই না? হ্যাঁ, রান্না করতে হবে। জি। মাছটা তো আমার অনেক ফেভারিট। আপনার রান্না দেখে দেখে যারা কখনো রান্না করে নাই তারাও চেষ্টা করে রান্নার জন্য। আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য। আপনার রান্না দেখো সবাই রান্না আমরাও শিখছি। কারণ অনেকেই বলেছিল ওই সামুদ্রিক মাছের রেসিপি চায় অনেক সময়, তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। মানে হালকা একটু ব্রাউন, হ্যাঁ, লাইট ব্রাউন কালার হলেই হয়ে যাবে। আর বড় মাছই হতে হবে এমন কোনো কথা নাই, ছোট রূপচাঁদা দিয়েও করা যাবে। তো যেহেতু এটা অনেক বড় মাছ নিয়েছি, আমরা একটু কেটে নিয়েছি মাছখান দিয়ে। আমার মনে হয়ে গেছে মাছটা, তুলে ফেলবো এখন আমি। চুলাটা কম করবো। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে এগুলো আপনি দিয়ে দেন। আচ্ছা, এটা তো ভাজা হয়ে গেল, এবার কি আমরা গ্রেভিটা? হ্যাঁ, এখন আমরা গ্রেভিটা তৈরি করব। আধা কাপ পরিমাণ তেল দিব আমরা। আচ্ছা, আমি দিয়ে দিই। জি আপা, নামিয়ে ফেললেও চলবে। হ্যাঁ, আস্তে করে। হ্যাঁ, আচ্ছা, তেল গরম হলে আমরা আর একটু কয়েকটা কারি পাতা দিব। কারি পাতাটা আমরা অনেক রান্না করেছি। আর গুজরাটিয়ান খাবারে তো ওরা কারি পাতা ব্যবহার করে। নারকেলের দুধ আছে, কারি পাতা আছে। দিয়ে দিই আপা। হ্যাঁ, ঠিক আছে। এখন পেঁয়াজ বাটা দিব 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটুখানি ভুনতে হবে আগে, তারপর বাকি মশলাগুলো দিতে হবে। 1 টেবিল চামচ তেল বাটা। তিল বাটা আর পেঁয়াজ এটা আগে দেওয়া হয়েছে মশলার মধ্যে। আপা, এটা আগে পরে অসুবিধা নাই, কিন্তু পেঁয়াজটা আগে দিতে হবে। ওটা দিয়ে একটু লাল হলে পরে বাকি মশলা। এটা হলো পোস্ত বাটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ আদা বাটা। এগুলো একটু ভাজা ভাজা করতে চাই। জি 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 আপা, সুবিধা আছে সবকিছুই 1 টেবিল চামচ। উপকরণগুলো, হ্যাঁ, রসুন বাটাও 1 টেবিল চামচ। তাহলে মনে রাখতে সুবিধা। আর শুধু জিরা বাটা হবে 1 চা চামচ।
এটা একটু ভালো করে আগে একটু আর কষাতে হলুদ হবে। আর না, হলুদ হলুদ আর অল্প না। একটু দিব আপা, এটা কষানো মশলাটা একটু ভাজা ভাজা রঙের হলে জন্য। তারপরে একটুখানি রঙের জন্য অল্প একটু হলুদ দিব, তারপর কাঁচামরিচ কুচি দিব। আচ্ছা হলুদ বাটা সামান্য না? অল্প একটু হলুদ গুঁড়া। গুঁড়ো, হ্যাঁ অল্প একটু জাস্ট রং হওয়ার জন্য। 1 4 ওটা- চা চামচ আছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে মানে খুব বেশি যে লাগবে তা না, অল্প একটু জাস্ট রং হওয়ার জন্য। ভাজার মধ্যে তো আমরা একটু হলুদ গুঁড়া দিয়েছি মাছ ভাজাতে। মাছে গিয়ে লবণ দেওয়া আছে। হ্যাঁ একটু দেওয়া আছে আপা, তো গ্রেভিটার জন্য একটু লাগবে, পরে দেখে দেওয়া যাবে। দেখে, এখন একটু পানি দিব আপা। পানি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর রংটা দেখো। হ্যাঁ তাহলে জি আপা। মাখা মাখা হলে তখন নামিয়ে ফেলবো। এটা বলে টমেটো দেওয়া যেতে পারে। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। আচ্ছা 1 টেবিল চামচ কাঁচামরিচ লাগবে। লাল মরিচটা কি সাজানোর জন্য? হ্যাঁ, লাল মরিচটা আমি নামানোর আগে দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। না এমনি তো মরিচ দেওয়া হয়নি। না এমনি মরিচ তো ঝাল নেই, শুকনা মরিচে কাঁচামরিচে তো খুব একটা ঝাল হয় না। এইটুকু ঝাল না আর হলে ভালো লাগবে না। ভালো লাগবে, কারণ সমুদ্রের মাছ তো একটু ঝাল ঝাল ভালোই লাগবে মনে হয় খেতে। মাছগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে। হ্যাঁ। চামড়াগুলো একদম ঠিক আছে। তাহলে কখনোই ভালো লাগবে। হুম এটা চেঞ্জ করে নিয়েছি, আচ্ছা হ্যাঁ। ফ্রেশ তেলে আবার গ্রেভি। আন্দাজ করে পানিটা দিতে হবে, এটা মাপ পানিটা দিলে নাই, একটু মাছটা ঠিক মতো সিদ্ধ সিদ্ধ হবে। হয়। 7-8 লাগবে না এটা রান্না করতে, না একটু বেশি। না এখন আমরা ধরেন 2-3 মিনিট ঢেকে রাখবো, তারপরে নারকেলের দুধটা দিব। তারপর কাঁচামরিচ। জি তাহলে প্রিয় দর্শক, আমরা আপাতত 3 মিনিট অপেক্ষা করছি। আচ্ছা, এখন 3 মিনিট হয়ে গেছে, আমি মাছটা এখন একটু উল্টে দিই। মানে মাঝারি আছে রেখে এটা করতে হবে আসলে। আমরা ম্যারিনেট করে রেখে গ্রিল করলেও মজা লাগবে খেতে। আমি এখন নারকেল দুধটা দিয়ে দিব আপা। ঠিক আছে। এখানে 1 কাপ নারকেল দুধ আছে, ঘন 1 কাপ নারকেল দুধ, আমরা সবটুকুই দিয়ে দিব। এটা খুব ভালো করে ঘন করা হয়েছে। জি। ভালো ভালো। এখন নারকেলের দুধ দিয়ে আমরা 4-5 মিনিটের মতো অপেক্ষা করব। তাহলে প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছি আরো 5 মিনিট। হয়ে গেছে মানে আপা, 4-5 মিনিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এখন আমরা আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব, আচ্ছা কিছু এখন দিব, আর নামানোর পরে উপরে কিছু দিব। আচ্ছা, আমি একটু নেড়ে দিলে ভালো হয়। জি আপা। ঘুরিয়ে দিলে তাহলে মাছটা ভেঙে যাবে না। হয়ে গেছে একদম। চুলা দিয়ে দেবো। জি আপা, হয়ে গেছে আপা। আমরা এখন একটা প্লেটে সাজিয়ে ফেলি। শারমিন, তুমি সাজানোর কাজটা খুব ভালো পারো, তুমি করো এটা প্লিজ। আচ্ছা, এটা একটা একটা করে হ্যাঁ, ভেঙে যেতে পারে। হ্যাঁ, একটা একটা করে তুললে আর মাছগুলো ভাঙার ভয় থাকবে না। দর্শক, তৈরি হয়ে গেল একটি বিদেশি রেসিপি, গুজরাটিয়ান ফিশ কারি। আপনাদের তৈরির সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। গুজরাটিয়ান ফিশ কারি তৈরি করতে আমাদের লাগবে রূপচাঁদা 4টি, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা অল্প পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, সাদা তিল বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া অল্প পরিমাণ, তেল 1 কাপ, লাল কাঁচামরিচ 5টি, নারকেলের দুধ ঘন 1 কাপ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, কারি পাতা 5টি এবং লবণ স্বাদমতো। প্রথমে মাছের কাটা টুকরো একটি বাটিতে রেখে তাতে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর কড়াইয়ের গরম তেলে মশলা মাখানো মাছগুলো একে একে অল্প ভেজে একটি পাত্রে তুলে রাখুন। এরপর আরেকটি কড়াইয়ের গরম তেলে একে একে কারি পাতা, পেঁয়াজ বাটা, তিল বাটা, পোস্তদানা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, লবণ, অল্প একটু পানি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু মাখা মাখা করে ভেজে তাতে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিন। এরপর আরেকটু পানি দিয়ে মাছ সেদ্ধ হওয়ার জন্য 3 মিনিট ঢেকে রাখুন।
মিনিট 3 পর মাছের টুকরোগুলো উল্টিয়ে তাতে নারকেলের দুধ ঢেলে আরো 5 মিনিটের জন্য ঢেকে দিন। 5 মিনিট পর সাজাবার জন্য লাল কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিন। এরপর নামিয়ে অন্য একটি পাত্রে তুলে পরিবেশন করুন দারুণ মজার রেসিপি গুজরাটিয়ান ফিশ কারি। এবারে পালাতে যথারীতি সিদ্দিকা আপার। সিদ্দিকা আপা আজকে আমাদেরকে দেখাবেন গাজর নারকেল লাড্ডু। তবে গাজর নারকেল লাড্ডু তৈরির আগে এর উপকরণগুলো একবার দেখে নিন। গাজর নারকেলের লাড্ডু তৈরি করতে আমাদের লাগবে গাজর বাটা আধা কেজি, নারকেল বাটা আধা কাপ, চিনি 1 কাপ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, এলাচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, মাওয়া আধা কাপ এবং ঘি 2 চা চামচ। নারিকেল, গাজর, চিনি এসব একসাথে মিশাবো, খালি এই এলাচ গুঁড়োটা বাদে। আচ্ছা, প্রথমে আমরা এলাচ গুঁড়ো তাহলে একটু সরিয়ে রাখি আপা। এটা সরিয়ে রাখো, এটা আমরা পরে একদম না। এখন আমি হাঁড়িতে মিশাবো, দেখো। আর একটু ঘিটা দিয়ে আপনি একটু গ্রিস করে দেন। এক চা চামচ মতো ঘি তুমি একটু মিশিয়ে নাও। আমাদের যে নারকেল ব্যবহার করছি, নারকেলে বেশ ভালো তেল তেলে হবে। তারপরে আমার আধা কাপ নারকেল না বাটা। গাজরে অনেক সময় দেখা যায় যে গাজরের মুখের দিকটা আমাদের সবুজ থাকে, ওই মুখের দিকটা সবুজ দিকটা ফেলে দিই এখানে। আচ্ছা, তুমি মাখাও এখন। নারকেল বাটা আর গাজর বাটা দেওয়া হয়েছে। নারকেল ইচ্ছা করলে আমরা একটু বেশি পরিমাণও দিতে পারি। এখন আমাদের চিনি আমরা 1 কাপ দেব, যেহেতু গাজরে বেশি মিষ্টি লাগে না। চিনিটা কি গুঁড়া করে নিতে হবে না নরমাল? না, এমনি এটা চিনিটা গুঁড়া না। চিনি আপা আমাদের লাগছে 1 কাপ। দুধ দেব 2 টেবিল চামচ, গুঁড়া দুধ আমাদের 2 টেবিল চামচ। এটাতে কিন্তু বেকিং মতো খুব যে আমরা লেবেল করে নিয়ে অত লেবেল করার দরকার হয় না, মানে পরিমাপটা। মাওয়া গুঁড়া দিচ্ছি। হাত দিয়ে মিশানো হলো কেন, যে তোমার একটু মিশানোটা ভালো হবে। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন এটা বাটবো, গাজর সিদ্ধ করবো, খুব ভিজা ভিজা যাতে না হয়। যত পানি কম থাকবে তত তাড়াতাড়ি রান্না হবে। নারকেলটাও তাই। আচ্ছা আচ্ছা। এবার আমি চুলায় দিয়ে দিই, তুমি হাতটা ধুয়ে আসো। আচ্ছা, তাহলে আমি এইটা চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাঝারি আঁচে রাখবো এবং সাথে সাথে খুব নাড়তে হবে আমাদেরকে। এটা নেড়ে নেড়ে যখন আঠালো হয়ে আসবে তখন আমরা এটাকে নামাবো। এটাতে ঢালবো, বুঝেছো? ঠান্ডা করে তারপরে তাপা শেপ দিতে হবে, তাই না? আচ্ছা, আমি একটু নেড়ে নিই, তারপর তুমি নাড়ো। আর যখন ঘন হয়ে আসবে, যদি দরকার হয় হাঁড়িটা ছিটে ছিটে আসবে তোমার দিকে, সব একসাথে তাল পাকিয়ে আসবে এবং হাতে আসবে, মানে কড়াইয়ের গায়ে আর লাগবে না, তখন বুঝতে হবে হয়ে গেছে। দরকার হলে তুমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে। আপা, পেঁপে আর নারকেলের হালুয়াটাও সেম প্রসেস না? হালুয়া সাধারণত একই রকম প্রসেস। যখন ছোলার ডালের হালুয়া করি, ছোলার ডালের হালুয়া আমি তো একবারে হাঁড়িতে দিয়ে দিই, তাহলে দর্শকবৃন্দ সেই হালুয়া, ঘি, চিনি সব একসাথে দিয়ে দিলে আর নাড়লে খুব তাড়াতাড়ি মিশে যায়। মিশে যায়, তো মিহি করে বাটতে হয় সবকিছু। হালুয়া যদি তুমি রিচ করতে চাও, অনেকে এটার সাথে হয়তো অনেক ঘি, বাদাম, আমন্ড বাদাম দিতে পারে। হ্যাঁ, যদি আমি শুধু গাজর দিয়ে হালুয়া করতাম তাহলে এটাতে ঘি ভালো করে দিতে হতো। যেহেতু নারকেল আছে, তেল উঠছে, এই জন্য ঘিটা কম। আর বানানো যাবে ভালো, লাড্ডু ভালো বানানো যাবে ঘি কম থাকে। তুমি একটু দাও, কি লাগবে? এলাচ গুঁড়া দিয়ে দাও। এলাচ গুঁড়া লাগছে 1/4। অনেকে হয়তো এলাচ গুঁড়ো পছন্দ করে না, কিন্তু গাজর সবজি তো হয়তো এটাতে একটু গন্ধ দিলে সুঘ্রাণের জন্য। আর আপা, মাওয়াটা একদম আরো অনেক পরে দিতে হবে না?
কিছুদিন রাখা যায় না করে? এটা হ্যাঁ, এটা থাকবে তো। যদি লাড্ডু হয় তাহলে তো পানি কম থাকবে। খুব বেশি দিন না, খুব বেশি দিন রাখতে হবে, কারণ নারিকেল আছে এটার মধ্যে। তুমি হালুয়া খুব অভ্যস্ত? ওই যে সকালের নাস্তায় ওরা একটা হালুয়া। আসলে আমি হালুয়া খুব বেশি করি না। হ্যাঁ, মানে আমাদের বাসায় দেখতাম মায়ের বাড়িতে ওই যে সবে বরাতেই শুধু। এটা কিন্তু দেখতে দোকানের মিষ্টির মতো একদম। আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছিলাম, দোকানে একটা যে কিনতে পাওয়া যায় গাজরের, ওটার মতোই হয়ে গেছে। ওরা দোকানে যেটা করে ওটা জমিয়ে তারপরে চার কোনা করে কেটে দেয়, আর উপরে পেস্তা বাদাম ছিটিয়ে দেয়। আমার মনে হয় আপনি কি এত গরমটা দেখতে পারবেন? হয়ে গেছে, হয়ে গেছে। এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। তাহলে দর্শকবৃন্দ, এটা আমরা নামিয়ে ঢেলে দিয়ে হাঁড়ি প্লেটে ঠান্ডা করে তারপরে শেপ দিব। এটাকে একটু ঠান্ডা করে দিই। দেখো এই যে এটা দেখি হয়ে আসছে। তাহলে আপা আমরা ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণ লাগে সময় আর কি 20 মিনিটের মতো লাগবে হয়তো। ঠিক আছে, তাহলে আমরা গাজরের হালুয়া ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিট অপেক্ষা করছি। এখন মনে হয় করা যাবে। আচ্ছা, তুমি তাহলে আরম্ভ করো। একটু হাতে তাহলে আমরা বেশ বড় সাইজেরই করবো, দেখতে ভালো লাগবে, আর আমার এক পরিবেশন আন্দাজ হবে সেটা। একটু বড় করে নিই তাহলে। তুমি করে আমাকে এই যে মাওয়াগুলো রাখা আছে এখানে দিয়ে দাও। এই যে চলে আসছে, তুমি এখানে রাখো। বেশি বড় করলাম না? ঠিক আছে না, ঠিক আছে, একদম ঠিক আছে। এটা বাজারের মিষ্টির মতো লাগছে না? সুন্দর হচ্ছে। আমি মনে করি যারা বেশি স্কুলে যায় ছেলে মেয়েরা তাদেরকে খুব পছন্দ হবে, এমনকি ছোটরাও খেতে পারবে। 2 বছরের বাচ্চারা। অনেক সফট জিনিসটা। আর যদি বাড়িতে যদি 2 জনা থাকে তাহলে সুবিধা হয়। ঈদের সময়ও বা যে কোনো অকেশনেও কিন্তু এটা করে রাখা যেতে পারে। রেসিপি মানে মিষ্টান্নের রেসিপি আপনি প্রত্যেকটাই ভালো দেখিয়েছেন। তোমার ছেলে তো নিশ্চয়ই হালুয়া পছন্দ করবে। একটু কম পছন্দ করে, এইভাবে করলে এটা তো করিনি। হ্যাঁ, গাজর খেতে সাধারণত এমনি খালি খেতে চায় না। একটু একটা গন্ধ আসে না গাজরে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য অনেকে পছন্দ করে না। এই জন্য গুঁড়া দুধ দিতেই হয় গাজরে ভালো করে। এর আগে তো আপনি নেশিস্তার হালুয়াটা দেখিয়েছিলেন, হয়ে যাবে। আরেকটু দেখতে খুব ভালো লাগতো। এক সাইজে হচ্ছে তো। দর্শক, তৈরি হয়ে গেল গাজর নারকেল লাড্ডু। আপনাদের তৈরির সুবিধার জন্য এর পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। গাজর নারকেলের লাড্ডু তৈরি করতে আমাদের লাগবে গাজর বাটা আধা কেজি, নারকেল বাটা আধা কাপ, চিনি 1 কাপ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, এলাচ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, মাওয়া আধা কাপ এবং ঘি 2 চা চামচ। প্রথমে একটি কড়াইয়ে ঘি ঢেলে তাতে গাজর এবং নারকেল বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর মাখানো মিশ্রণে চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলোয় মাঝারি আঁচে রেখে ঘন ঘন নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন এবং আঠালো হলে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে গোলাকৃতির লাড্ডু বানিয়ে মাওয়া মেখে সাজিয়ে পরিবেশন করুন। দারুণ মজার রেসিপি গাজর নারকেলের লাড্ডু। আজকে তো আমরা একটি আপা দেশি রেসিপি এবং বিদেশি রেসিপি করলাম, এগুলোর ক্যালোরি নিয়ে এবার আমরা কথা বলি। আচ্ছা, তো আমি মিষ্টি রেসিপি নিয়ে দেশি রেসিপি নিয়ে করছি। এটা তো গাজর নারিকেলের লাড্ডু। এটাতে গাজর আছে, নারিকেল আছে, কিন্তু ঘি বা খুবই সামান্য নমিনাল, আর চিনি আছে। তাহলে দর্শকবৃন্দ, আমরা একটা লাড্ডু থেকে প্রায় 150 ক্যালোরি অবশ্যই পাবো। কিন্তু একটার বেশি আর কি খাওয়া যাবে না, 150 ক্যালোরি যেহেতু একটার মধ্যে আছে। আর এই যে এখানে আমাদের মাছ আছে, মাছের মধ্যে তেলে ভাজা হয়েছে, তারপরে তেল দিয়ে রান্না হয়েছে, আর এটাতে আছে ঘন 1 কাপ নারিকেলের দুধ, আর মাছও বেশ বড় বড়। এখন একটা মাছ যদি আমি একজনকে সার্ভ করি, তা আমরা এটাতে ক্যালোরি পাবো কমপক্ষে প্রায় আমি মনে করি 250 ক্যালোরি হবে এখানে। আর এটা থেকে আমরা ভালো কিন্তু প্রোটিন পাবো। প্রোটিন, নারিকেলও প্রোটিন আছে, তারপরে মাছে প্রোটিন আছে, সমুদ্রের মাছে তো কিছু গুণাগুণ আছে, অবশ্যই খনিজ লবণের একটা গুণাগুণ থাকে। আমরা আর লিপি, আপনাকে ধন্যবাদ, চমৎকার একটা রেসিপি আমাদেরকে দিয়েছেন আপনি।
আপা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আচ্ছা লিপি, একটা সুন্দর গুজরাটি রান্না দেখিয়েছো, তোমাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপা, এবং NTV কে, সেই সাথে সিদ্দিকা কবির রেসিপি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। এবার কুইজের পালা। আমাদের গত পর্বের কুইজ বিজয়ী হচ্ছেন পারভিন আক্তার, 661 মোল্লা রোড, পঞ্চমতলা, মণিপুর, মিরপুর 2, ঢাকা 1216। আপনাকে অনেক অভিনন্দন। যথাসময়ে উপহার পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এবারে আজকের কুইজ। আজকের পর্বের কুইজটি হলো গাজর নারকেল লাড্ডু তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো কি কি। আবারও বলছি, গাজর নারকেল লাড্ডু তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো কি কি। আগামী 4 দিনের মধ্যে উত্তর লিখে পাঠান আমাদের ঠিকানায়। প্রথম বিজয়ীর জন্য থাকছে যথারীতি আকর্ষণীয় উপহার। আর ঠিকানাটা চট করে লিখে নিন। আমাদের ইমেইল অ্যাড্রেস skr@bangladeshinfo.com। আমাদের পোস্টাল অ্যাড্রেস প্রযত্নে পরিচালক সিদ্দিকা কবির রেসিপি, ধনী চিত্র লিমিটেড, 4 নওরতন কলোনি, নিউ বেইলি রোড, ঢাকা 1000।